আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আমরা যারা বাংলাদেশে আছি, এই যে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের কালচার, বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের যে মানুষ, মানে ম্যাক্সিমাম যারা আছে, আসলে তারা কি সবাই কি বাংলাদেশের গুণগান গায়? না ভারতের এক পক্ষ, ভারতের আধিপত্য বিস্তারকে বিশ্বাস করি, ভারতের পক্ষ করি, অর্থাৎ ভারতের পক্ষ করি, এবং এক পক্ষ শুধু বাংলাদেশকে ভালোবাসে এবং বাংলাদেশে লালন পালন করে। দেখেন, আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, প্রায় এখন 56 বছরের মতো প্রায় রানিং। কিন্তু আজও বাংলাদেশের কি কোনো উন্নত হয়েছে? দেখেন, দুবাইয়ের মতো দেশ কবে স্বাধীনতা অর্জন করেছে? দেখেন, পৃথিবীর ভিতর এখন যে একটা নাম করা একটা দেশ এখন বর্তমানে দুবাইয়ের অর্থনীতি, দুবাইয়ের কালচার, দুবাইয়ের সমস্ত কিছু মানে পট পরিবর্তন হয়ে গেছে, একদম ঝকঝকে বলতে গেলে। সেই অনুযায়ী বাংলাদেশের কী হয়েছে, কেন হয়নি, সেটা আমরা পরে আসবো। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য যা আমি আপনাদের দিতে চাচ্ছি। দেখেন, আমাদের একাংশ লোক এখনও যে আমরা জয় বাংলা যে স্লোগান দেই, সেটা আসলে কি বাংলাদেশের কালচার? কখনই না। কারণ যদি আমরা জয় বাংলাদেশ বলি, তাহলে এটা মেনে নেওয়া যায়, কিন্তু অনেকেই এখনও কিন্তু স্লোগান দেই জয় বাংলা। দেখেন, আগে এই লোকটি ভিডিওতে কী বলে, তারপর আমরা পরে বিশ্লেষণে আসছি। জয় বাংলা কখনোই বাংলাদেশের স্বাধীন নাগরিকের স্লোগান হতে পারে না। এটা অবশ্যই পশ্চিম বাংলার এবং ভারতের স্লোগান, এটা আমাদের স্লোগান হতে পারে না। জয় বাংলা কিন্তু আসলেই বাংলাদেশের স্লোগান না। আপনি যদি জয় বাংলাদেশ বলতেন তাহলে আপনার বোধ হয় বাংলাদেশপন্থী। আর জয় বাংলা মানে এরা কিন্তু এই দেশের লোক না, এরা অবশ্যই ভারতের লোক। কারণ জয় বাংলা তাদের স্লোগান, আমাদের কোনোদিন স্লোগান হতে পারে না। এই ফ্যাসিজমের একটা উৎপত্তি স্থল হয়ে গেছে যে জয় বাংলা বলে মানুষজন মনে করে ফ্যাসিস্টের দোষর। আর ইন্ডিয়া জয় বাংলা কিন্তু তাদের দেশে প্রচলন করেছে, এবং এটা কিন্তু স্বয়ং মমতা ওই সময় যখন ছিল তখন জয় বাংলা দিয়ে। আর আমরা চাবো জয় বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশ স্লোগান। বাংলাদেশের জয় হোক, এটা বাংলা না, পশ্চিম বাংলাও না, অন্য কোনো বাংলা না। আপনি পশ্চিমবঙ্গ শুনলেই মনে হবে ভারতের কোনো প্রদেশ, বা আমরা তো ভারতের প্রদেশ না, কোনো কিছু না। তো আমাদের যদি স্লোগান হইতে হয় জয় বাংলাদেশ হতে হবে, বাংলাদেশ জিন্দাবাদ হওয়া লাগবে, বাংলাদেশকে আফল করতে হবে, বাংলাদেশি জাতীয়তাবাদকে আফল করতে হবে, সেখানে অন্য কোনো অল্টারনেটিভ নেই। বাংলাতে কোনোদিন বাংলাদেশ আফল হয় না, পশ্চিম বাংলা আফল হয়। পশ্চিম বাংলাকে আফল করার কোনো সুযোগ নাই। আমাদের বাংলাদেশকে যারা হৃদয়ে ধারণ করে তারা জয় বাংলাদেশ বলতে হবে, অথবা বাংলাদেশ জিন্দাবাদ বলতে হবে, এর বাইরে আর কোনো অল্টারনেটিভ নেই। জয় বাংলা তো আওয়ামী লীগ তাদের ব্যক্তিগত সম্পত্তি বানায় ফেলছে। আর সেখানেও গন্ডগোল হলো কি, পশ্চিম বাংলা তো তাদের দেশ, তাদের আইন সভাতে, প্রাদেশিক সভাতেও এগুলো নিয়ে যথেষ্ট ডিবেট হয়েছে যে এই বাংলা কাদের স্লোগান। তো সেই জায়গায় জয় বাংলা, বাংলাদেশ, বাংলা, সেটা কিন্তু আলাদা বিষয়। আপনি শুধু বাংলা দিয়ে, আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী না, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। সকল ধর্ম বর্ণ নিষেধ, রেইনবো নেশন, এটার মূল ভিত্তি কি? মূল ভিত্তি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। যে একজন নৃতাত্ত্বিক গোষ্ঠী সেও যাতে বাংলাদেশের নাগরিক হয় সেটা এনশিওর করা। জয় বাংলাতে কাবার হয়, কোনো সময় কাবার হয়। এখন যে মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধা মন্ত্রণ আন্তরিকভাবে কাজ করতেছে, সত্যিকার অর্থে যারা মুক্তিযোদ্ধা তারা বাংলাদেশের কাছে তালিকা প্রকাশ করবে। আর কি সব দুর্নীতি হয়েছে, মুক্তিযোদ্ধা কাদেরকে বানাইছে আপনারা জানেন। আর এইটা নিয়ে রাষ্ট্রীয়ভাবে যখন কথা বলবে, আর আমরা আমাদের জায়গা থেকে জয় বাংলাকে আপনাদের এতটুকু এনশিওর করতে পারি, জয় বাংলা কখনোই বাংলাদেশের স্বাধীন নাগরিকের স্লোগান হতে পারে না। এটা অবশ্যই পশ্চিম বাংলার এবং ভারতের স্লোগান, এটা আমাদের স্লোগান হতে পারে না। যাই হোক, আমরা ভিডিওটা দেখলাম। আসলে এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হয়েছে? দেখেন, আমাদের বাংলাদেশে অনেক লোক আছে এখনও কিন্তু ভারতের স্লোগান দেয়। তারা বলে যে এই বাংলাদেশে আমরা ভারতের পতাকা উড়াব। আসলে এরা বাংলাদেশের খায়, বাংলাদেশের পরে কিন্তু বাংলাদেশেরই বিরোধিতা আচরণ করে। দেখেন, এরকম আর অনেক লোক আছে। আমরা গত পরশু একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম, তিনি বাংলাদেশি, তিনি বলছেন যে যদি বাংলাদেশের মানুষ বেশি বাড়াবাড়ি করে, আমরা রংপুরে ভারতের পতাকা উড়াবো, তারপর হচ্ছে চট্টগ্রামে ভারতের পতাকা উড়াবো, তারপর কুমিল্লায় ভারতের পতাকা উড়াবো, সব জায়গায় নাকি ভারতের পতাকা উড়াবো। তাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের যদি এতই ভারতের পতাকা উড়াতে মন চায়, তাহলে আপনারা ভারত চলে যান না কেন?
এদেশে আসেন কেন পরে? আপনাদের 14 গোষ্ঠী নিয়ে ভারতেই চলে যান। দেখেন সেই ভিডিওটা আপনাদের একটু ক্লিপটা দেখাই যে এই গর্দভ কি বলে, শুনুন। আমরা চট্টগ্রামে ভারতের পতাকা উড়াবো, খুলনায় ভারতের পতাকা উড়াবো, যশোরে ভারতের পতাকা উড়াবো, সিলেটে ভারতের পতাকা উড়াবো, রংপুরে ভারতের পতাকা উড়াবো, বাংলাদেশকে গাজাপট্টি বানিয়ে দেবো। কত বড় সাহস একবার ভেবে দেখেন, বাংলাদেশে খায়, বাংলাদেশে থাকে, আবার বাংলাদেশেই ভারতের পতাকা উড়াবে। আমি অতি বিলম্বে দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ সরকারকে, যেন তাকে অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনা হয়। যাই হোক, ভারতের হাই কমিশনার এসেছে বাংলাদেশে। আমাদের যা বাংলাদেশে পপুলেশন আছে 140 কোটি, ভাই ক্যামেরাটা উঁচু আর করেন, একটু করেন না, বলেন ক্যামেরাটা উঁচু করেন একটু। এই 20 আকাশ, কোটি এই add করে। বাতাস এবং এই তাহলে মাটি 160। সবই আমরা আমি যা আমরা এখানটা যদি করতে চাই ভারতের ওটা 140 কোটি এবং বাংলাদেশের 20 কোটি যদি সবাই একাত্র হই, তাহলে আমরা এই বিশ্বে একটা বড় শক্তি মানে অ্যাচিভমেন্ট করতে পারি। এই তার কথার পরিপ্রেক্ষিতে একটা বাংলাদেশে কিন্তু বিতর্ক শুরু হয়ে যায়। বিতর্ক তো করার পর এবং বাংলাদেশের ক্রিকেট টিমটাও নাকি একাত্র করতে চায়, তাহলে নাকি শক্তিশালী হয়। যাই হোক, এই যে কথাটা বলছেন, এই কথার ভিতরে কিন্তু একটা গন্ধ আছে। আপনারা জানেন যে রংপুরে আপনার ওই যে মন্দির, বিভিন্ন দেব মানে দেবদেবীর মূর্তি বানাচ্ছে। সেখানে মূর্তি, সেই দেবদেবীর মূর্তি নিয়ে বিশাল একটা কাহিনী চলতেছে। যদিও এখন রাম মন্দির বর্তমানে স্থগিত করে দেওয়া হয়েছে। এই ভারতের মানে এই যে রংপুরটা নিয়ে ভারতের কিন্তু একটা বিশাল পরিকল্পনা। কেন পরিকল্পনা? আপনারা জানেন যে বাংলাদেশ চাচ্ছে তারা যেন ওই ভারত শান্তিতে থাকুক, আমরা কোনো উচ্ছৃঙ্খল করব না। কিন্তু ভারত চাচ্ছে তার উল্টা, বাংলাদেশকে তারা কীভাবে অস্থিতিশীল করবে এই পায়তারা করে। এমনকি এই রংপুর নিয়েও তারা পরিকল্পনা করে কীভাবে রংপুর তাদের দখলে নিয়ে যাবে। কেন নেবে সেটা একটু পরে বলি, আগে দেখেন। এমনকি বাংলাদেশকে টাকারও অফার করে, তারা নাকি রংপুরটা তারা কিনে নিয়ে যাবে, টাকার অফার করে তারা কিনবে। এখন তাদের কাছে আর একটা প্রশ্ন, আমাদের বাংলাদেশটা একটা স্বাধীন দেশ, এটা আমরা পরাধীন দেশ না। তাহলে আপনারা কেন বাংলাদেশের কাছে আসবেন? আপনারা আপনাদের দেশ নিয়ে পড়ে থাকেন। এবং কেন রংপুরটা কিনতে চায়? আপনারা জানেন চিকেন নেকটা জাস্ট এই রংপুরের একদম মাথার কাছাকাছি। অর্থাৎ রংপুরটা তারা যদি কিনে নিতে পারে বা এমনকি জোর করে নেওয়ারও হুমকি তারা দিয়েছে। যদি নেয় তাহলে চিকেন নেকটা তাদের মানেই কন্ট্রোলে থাকবে। তা না হলে বাংলাদেশ যদি একটা কোনো সময় একটা পরিকল্পনা করেই ফেলে, তাহলে 7টা রাজ্য কিন্তু আলাদা হয়ে যায় আর কি। এই জন্যই কিন্তু তারা চাচ্ছে এই রংপুরটা তারা নিতে। যাই হোক, এটা হয়তো বা দিবে না কেউ। এবং বিশেষ করে আপনারা জানেন এই যে দীনেশ ত্রিবেদী, তিনি যখন ভারতের হাই কমিশনার এবং সাবেক ভারতের বিশাল রাজনীতিবিদ, তিনি আসছেন, তিনি বাংলা ভাষাভাষী, এই জন্য তিনি আসছেন বাংলাদেশকে বোঝানোর জন্য। কিন্তু তিনি মিডিয়ার সামনে যেভাবে কথা বলছেন, কিন্তু একজন চাটুকার মিডিয়ার আমরা তাদের পেয়েছি, সে চাটুকারের মিডিয়ার বাচ্চা, তিনি বলেন যে আপনারা আমাদের লালন পালন করবেন, মানে কিভাবে মানে তাদের পা সেটে মানে কথা বলতে হবে সেই ধরনের কথা বলেছেন। দেখেন, এরকমের চাটুকারের বাচ্চাদের কারণেই বাংলাদেশ আজকে কলঙ্কিত হয়ে আছে। সুপ্রিয় দর্শক, আমরা অনেক কথাই বললাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। যাই হোক, ধন্যবাদ সবাইকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করবেন এবং ভারতের এই যে আসলে পরিকল্পনা কি বাংলাদেশ নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার দিয়ে সবাই থেকে দেখার সুযোগ করে দেবেন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।